ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ১৯ মে মধ্যরাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির মৃত্যুর গুজব। পরে ফেসবুক লাইভে এসে এ ধরনের গুজব নিয়ে পরীমনি অস্বস্তি প্রকাশ করেন। ফেসবুক লাইভে পরীমনি বলেন, সারাদিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম আমি শকড। ফোন কলের চেয়ে বেশি মেসেজ। ধরেন আপনার কোনো আত্মীয়র মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন আপনি কি বেঁচে আছেন। যে কোনোভাবে গুজবটা ছড়িয়েছে। আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য। আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন, আপনি মারা গেছেন, কখন মারা গেছেন। তো এরকম একটা ব্যাপার। তো কোনো একটা পোস্টে বা সামহাউ এটা রিউমার, যে কোনো ওয়েতেই। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। লাইভে পরীমনি আরও বলেন, মৃত্যু তো আসলে তার হাতে নেই, আপনি তো জানেন না কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময়। এ সময় পরীমনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, তার যদি অস্বাভাবিক মৃত্যু হয় তবে ধরে নিতে হবে কেউ তাকে খুন করেছে। তিনি বলেন, এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো আমার, তারপরও লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমনিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছে না বলে পরীমনির বিয়ের খবর দাও, এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেললো। এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার, তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। দেখেন, মানুষ একটা হয়তো কোনো একটা কার্যের জন্য আবার ওই 4 বছর আগে যেটা হয়েছিল যে কোনো একটা ফোকাস সরানোর জন্য পরীমনিকেই মানুষ বেছে নেয়। আলুর দাম কেন বাড়লো, পরীমনির নামে নিউজ করে দাও। ভিডিও বার্তার শেষে পরীমনি বলেন, আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখনো সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার 2টা বাচ্চা নিয়ে কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপনটা ঢুকিয়ে দেবেন না। কিছু হলে খালি পরীমনিকে নিয়ে টানাটানি কেন? আর কিছু খুঁজে পান না? আমার জীবন ভাই বিন্দাস। আমার 2টা বাচ্চা নিয়ে আমি আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুবই খুশি, সুখী একটা মানুষ এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। পরীমনির বিনোদন জগতে যাত্রা হয় 2011 সালে। শোনা যায় নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে নাচ শিখতে ভর্তি হন পরী। নাচ করতেন বিভিন্ন অনুষ্ঠানেও। এভাবে সুযোগ পান টিভি নাটকে অভিনয়ের। 2015 সালে সিনেমায় নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয় পরীর। ওই সময় নজরুল ইসলাম খানের পরিচালনায় রানা প্লাজা নামের একটি ছবিতে অভিনয় করেন পরী। কিন্তু ছবিটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। এরপর প্রযোজক হয়ে শাহ আলম মণ্ডলের পরিচালনায় নির্মাণ করেন ভালোবাসা সীমাহীন নামের একটি ছবি। এটিই পরীর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।